সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবস্থিত উধুনিয়া চলনবিল সংলগ্ন এক বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী ইউনিয়ন। বর্ষায় এটি থই থই জলরাশির রূপসী দ্বীপে রূপ নেয়, আর শুকনো মৌসুমে পরিণত হয় মাইলের পর মাইল সবুজ সোনালী ফসলের মাঠ। উধুনিয়া অঞ্চলের মূল চালিকা শক্তি কৃষি ও মৎস্য সম্পদ। ধান, সরিষা, পেঁয়াজ, রসুনের বিশাল ফলনের পাশাপাশি চলনবিলের দেশীয় মাছ ও শুটকি এখানকার প্রধান অর্থনৈতিক ভিত্তি। উধুনিয়ার ঐতিহ্যের জীবনযাত্রা। বর্ষায় নৌকা বাইচ, শীতের পিঠা উৎসব এবং বিলের পানি কমার সাথে সাথে ঐতিহ্যবাহী বাউত মেলা, পলো দিয়ে মাছ ধরা এখানকার সংস্কৃতির প্রাণ। উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে আধুনিকতার ছোঁয়া লাগলেও বন্যা এখানকার বড় চ্যালেঞ্জ। তবে সঠিক পরিকল্পনায় এটি একটি দারুণ ইকো ট্যুরিজম ও কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরা চলে এসেছি উধুনিয়াতে এবং আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রত্যেকটা পর্যটন কেন্দ্রই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমি এখন দাঁড়িয়ে আছি উধুনিয়ার যে মেইন সড়ক, সেখান দিয়ে কিন্তু আমি যাচ্ছি। উধুনিয়া আসার জন্য লোকেশন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হলে সবচেয়ে প্রথম আপনাকে আসতে হবে রাজশাহী বিভাগের অন্তর্গত সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা থেকে আপনাকে আসতে হবে উল্লাপাড়া উপজেলায়। উল্লাপাড়া উপজেলার ভেতর থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে আপনাকে যেতে হবে উধুনিয়ার রাস্তা ধরে। অটো গাড়িগুলোতে 1 ঘন্টা অপেক্ষা করলেই পেয়ে যাবেন সেই ঐতিহ্যবাহী উধুনিয়া। আর মোটরসাইকেল এবং প্রাইভেট কার দিয়ে যদি আপনি আসতে চান তাহলে আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। উধুনিয়া অঞ্চলের সবচেয়ে বিখ্যাত হলো এই জলডাঙ্গা কফি হাউস। উধুনিয়া আসার পর আমাদের মূল টার্গেট ছিল নৌকা ভাড়া করা। আমরা নৌকা ভাড়া করে নিলাম। অনুভূতি কিরকম? সেই মোটামুটি আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে। এখন আমরা আনন্দ করছি, উল্লাস করছি। পুরো বিলটা আমরা সুন্দর করে দেখে নিচ্ছি। বিলের মাঝখানে জেলে ভাইরা সুন্দর করে জাল ফেলে সেখান থেকে মাছ ধরছে। যেহেতু সিজনে একবার পানি আসে তাই বিদ্যালয়গুলো কিন্তু উঁচু করে দেওয়া হয়েছে। চতুর্দিকে শান্ত থই থই জল, তার বুকে রঙিন নৌকা নিয়ে আমাদের এই সুন্দর যাত্রা। বিলের মিষ্টি হাওড়া আর জলতরঙ্গের সুর মনের সব ক্লান্তি এক নিমিষেই ভুলিয়ে দিচ্ছে। আকাশে ভেজা চলা সাদা মেঘের দল যেন নিচে আমাদের নৌকা ভ্রমণ উপভোগ করছে।
এখানে আসলেই মনে হয় সেই ছোট্টবেলার স্মৃতিগুলো। এখানে বড় মানুষ থেকে শুরু করে ছোট মানুষ সবাই যেন ব্রিজের উপর থেকে নিচের দিকে লাফ দিয়ে তাদের সেই ছোট্টবেলার সেই স্মৃতিগুলো জাগরণ করছে। এই গরমে উধুনিয়াতে আমরা বেছে নিলাম লেবুর শরবত, যা আমাদের ক্লান্তি অনেকটাই দূর করে দিয়েছে। ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত খেয়ে আমাদের দেহকে একদম শীতল করে ফেললাম। দেহকে ঠান্ডা করেই আমরা চলে গেলাম উধুনিয়ার ঐতিহ্যবাহী এবং সবচেয়ে ভাইরাল যেই রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট জলডাঙ্গা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটি ঘোরাফেরার পরই আমরা খাবার মেনুতে হাত দেই, কিন্তু খাবার মেনুতে হাত দিতেই গিয়ে দেখি আগুন ছোঁয়া দাম। আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই খাবারের প্রাইসগুলো দেখে নেবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।